তো হ্যালো গাইস তোমরা কেমন আছো? তোমরা অনেকেই চাও যে নতুন যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু ভিডিওর সঙ্গে সঙ্গে থাম্বনেল লাগাতে চান। তো যারা থাম্বনেল লাগাতে পারেন না তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। আপনারা কিভাবে একটি থাম্বনেল তৈরি করবেন মাত্র 3 মিনিটে আমি এই ভিডিওটি দেখিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে দেবেন। ওপেন করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। আর এখানে যদি ওকে একটা অপশন আছে আপনারা ওকে করে দিবেন। তো এটা আমার আগেকার থাম্বনেল ছিল, তো জাস্ট এটাকে আমি ডিলিট করে নিচ্ছি। এটা আমার আগেকার একটি থাম্বনেল দেওয়া ছিল, তো এটাকে আমি ডিলিট করে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ডিলিট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এবার আপনারা থাম্বনেল কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা করবেন, নিচে দেখতে পারবেন 4 নাম্বার যে অপশনটি আছে অপশানে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবেন। এদিকে আসার পরে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে এই অপশনটি ক্লিক করে এখানে টিক মার আছে এখান থেকে উঠিয়ে দিয়ে আপনারা এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন। ইউটিউব থাম্বনেলে একটি ক্লিক করে দিয়ে ওকেতে জাস্ট ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করা দেওয়ার পরে এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এবার থাম্বনেলে ক্লিক একটি লোগো দিয়ে দিবেন, যে কোনো একটি লোগো না দিলেও হলো, সেটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট এখানে ডিলিট করে দেবেন আপনারা। তো আমি ডিলিটে ওকে জাস্ট ক্লিক করে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে যে একটি অপশন আছে, প্লাসে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেবো ফ্রম গ্যালারি। আপনারা ফ্রম গ্যালারি ক্লিক করবেন না, একদম উপরে যে টেক্সট নামে যে অপশন আছে টেক্সটে একটি ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা থাম্বনেলে কী লিখবেন সেটা এখান থেকে যে কলমের মতো একটা অপশন আছে জাস্ট কলমে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা থাম্বনেলে কী লিখবেন আপনাদের মন মতো লিখে দেবেন। তো আমি এটাকে লিখে নিচ্ছি, জাস্ট আপনারা লিখে নেবেন। তো আমি এখানে লিখেছি 2026 সালে কীভাবে থাম্বনেল তৈরি করবেন, 2 মিনিটের থাম্বনেল তৈরি করুন। তো এবার হচ্ছে মেন কাজ, এই লেখার যে অপশনটি আছে লেখার একটা আমরা করে দেব, এখানে কালার লাগাবো। যে 1 নম্বর যে অপশন আছে কালার অপশন ক্লিক করে এখান থেকে আপনাদের মন মতো থাম্বনেলের যেই কালার দিবেন, এটা হচ্ছে থাম্বনেলের কালার, ঠিক আছে। আপনারা এভাবে মূলত থাম্বনেলের কালারটি দিয়ে নেবেন। তো আমি থাম্বনেলের কালারটি দিয়ে নিচ্ছি এখান থেকে। থাম্বনেলের কালার দেওয়ার পরে এবার আপনারা 2 নাম্বার অপশনে চলে আসবেন। 2 নাম্বার অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করবার, এই যে এখানে কালার নামে যে অপশনটা আছে কালারে জাস্ট একটি ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালার কোথায় গেল। এই যে কালারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মূলত আপনারা কালার লাগাতে পারবেন। যেমন এটাই ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে কালার লাগাতে পারবেন। যেমন আপনারা সাদা কালার আপনাদের যেইটা পছন্দ হয়। তো আমি এটাকে কালো কালার করে দিচ্ছি, জাস্ট কালো কালারে টিপ দিয়ে কালো কালার করে নিচ্ছি। তো কালো কালার করার পরে এইবার হচ্ছে আরেকটি কাজ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বি নামে যে অপশন আছে এই লেখাটা ছোট বড় করার জন্য এই বি নামে অপশন বিতে ক্লিক দিবেন। এটাকে আবার করে দিবেন। ক্লিক দেওয়ার পরে এবার আপনারা থাম্বনেলটা পুরোপুরি সেট আপ কিন্তু হয়ে গেছে। এখানে থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন, থাম্বনেলটি কিন্তু হয়ে গেছে। তো এবার আপনারা একটি লোগো লাগাবেন কিভাবে, প্লাসে আইকনে একটি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে আপনারা যে কোনো একটি ছবি লাগিয়ে নেবেন। তো ছবি লাগানোর পরে আমি ফেসবুকের ছবিটা লাগিয়ে দিচ্ছি। আপনাদের মন মতো আপনারা ফেসবুকে যে কোনো একটি ছবি আপনারা লাগিয়ে দিতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। ফেসবুকের ছবি লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে 2 নাম্বার একটা অপশন, যা সেটাই ক্লিক করে আবারও সেই 2 নাম্বার অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে চেঞ্জ করা অপশন আছে, এখান থেকে 2 নাম্বারটা দিবেন। আর এবার এখান থেকে আপনারা আলটা করে দিবেন। আলটা করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারি ছবিটা সেভ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আর এবং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছয়।